বালু নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪৪ কিলোমিটার, গড় প্রস্থ ৭৯ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্তৃক বালু নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৪৬। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উত্তর পূর্ব এলাকা দিয়ে প্রবাহিত একটি নদী। এটি বেলাই বিল ও ঢাকার উত্তর পূর্ব বিস্তীর্ণ জলাভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে ড্যামরার কাছে শীতলক্ষ্যা নদীতে গিয়ে পড়েছে। শীতলক্ষ্যার সাথে কাপাসিয়ার কাছে সতী নদীর মাধ্যমেও এর একটা ক্ষীণ যোগাযোগ ছাড়াও টঙ্গী খালের মাধ্যমে তুরাগ নদীতে এসে মিলিত হয়েছে। বর্ষা মৌসুমে বালু নদী শীতলক্ষ্যা ও তুরাগের পানি বহন করে। এই নদীর গুরুত্ব হচ্ছে এটি স্থানীয় পানি নিষ্ক্রমণ আর নৌ পরিবহন অব্যাহত রাখা। বালু নদীর অববাহিকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলেও তীরবর্তী বা অববাহিকা এলাকা কয়েক ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। সরকারি পৃষ্ঠপোষকতা এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সময়োচিত নদী ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের অভাবে বালু নদীটি বর্তমানে মরা নদীতে পরিণত হয়েছে। প্রচণ্ড খরস্রোতা এই নদীটিতে প্রতি বছরের ৬-৭ মাসই পানি শূন্যতা বিরাজ করছে। বালু নদী ত্রিমোহনী হয়ে শীতলক্ষ্যা নদীর সঙ্গে সংযুক্ত, যা নারায়ণগঞ্জ ও গাজীপুরের নৌপথে চলাচলের গুরুত্বপূর্ণ পথ হতে পারে। ঢাকা ও আশপাশের শহরগুলোর যানজট কমাতে নৌপথকে কার্যকরভাবে কাজে লাগানো হলে এটি হবে দ্রুত ও ব্যয় সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম। গাজীপুরের পোশাক শিল্প, নারায়ণগঞ্জের নদীকেন্দ্রিক ব্যবসা ও ঢাকার পাইকারি বাজারগুলোর জন্য নৌপথ কার্যকর হতে পারে। যাত্রীদের জন্য এক সহজ ও যানজটমুক্ত ভ্রমণের সুযোগ তৈরি হবে। সড়কের তুলনায় নৌ পরিবহন কম খরচে ও কম দূষণ করে পণ্য পরিবহনের সুযোগ করে দেয়। বালু নদী শুধু বাণিজ্যের জন্য নয়, পর্যটকের জন্য এক অপার সম্ভাবনাময় স্থান। নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকার মধ্যে যাত্রীবাহী নৌযান চালু করা হলে পর্যটকেরা সহজেই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই অঞ্চলের স্থানীয় সংস্কৃতি ও খাবার পর্যটকদের আরও আকৃষ্ট করতে পারে। নৌপথকে কেন্দ্র করে রিভার ক্রুজ, ওয়াটার ট্যাক্সি ও পর্যটকদের জন্য বিশেষ নৌবিহার চালু করা যেতে পারে। বালু নদীকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে প্রয়োজন আধুনিক নৌ পরিকাঠামো। যাত্রীদের সুবিধার জন্য নৌবন্দর ও ঘাটগুলো আধুনিকায়ন করা যেতে পারে। ব্যবসার জন্য মালবাহী নৌকা ও কার্গো শিপের সুবিধা বাড়ানো হলে এটি বাণিজ্যিকভাবে আরও কার্যকর হবে। নৌ চলাচল পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতের জন্য আধুনিক প্রযুক্তি সংযোজন করা যেতে পারে। সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে বালু নদীকে নতুনভাবে গড়ে তোলা হলে এটি হয়ে উঠতে পারে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। শহরাঞ্চলের যানজট কমিয়ে সহজ, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এই নদী। বালু নদী কেবল অতীতের স্মৃতি নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনাও বহন করছে। যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এটি ব্যবহৃত হয় তাহলে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মধ্যে নৌ পরিবহন নতুন যুগের সূচনা করবে। বাণিজ্য, পর্যটন ও যাত্রী সেবা সবকিছু মিলিয়ে বালু নদী হয়ে উঠতে পারে একটি আধুনিক নৌপথের প্রতীক। বালু নদী কেবল অতীতের স্মৃতি নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনাও বহন করছে। যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এটি ব্যবহৃত হয় তাহলে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মধ্যে নৌ পরিবহন নতুন যুগের সূচনা করবে। ঢাকার পূর্ব প্রান্ত দিয়ে বয়ে চলা এক মনোরম নদী বালু নদী। এই নদী শুধু একটি জলধারা নয়, এটি শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও জীবনের অংশ।
নদীর তীরে গড়ে ওঠা কায়েতপাড়া বাজার, ত্রিমোহনী ঘাট আর অপরূপ নৌ ভ্রমণের অভিজ্ঞতা এটিকে করে তুলেছে ব্যতিক্রমী এক গন্তব্য। ত্রিমোহনী ঘাট থেকে কায়েতপাড়া ঘাট পর্যন্ত নৌভ্রমণ এক অপূর্ব অভিজ্ঞতা। নৌকার হালকা দোলনি, নদীর নির্মল বাতাস আর চারপাশের সবুজ প্রকৃতি এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। জীবনের ব্যস্ততা থেকে একটু মুক্তি নিতে অনেকে এখানে ছুটে আসেন। বিশেষ করে বিকেলের নৌভ্রমণ পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। নদীর দুপাশে বিস্তীর্ণ সবুজ ক্ষেত, পানিতে মাছ ধরার দৃশ্য আর নৌকায় মালামাল নিয়ে ব্যস্ত ব্যবসায়ীদের জীবন যেন বাংলার চিরচেনা রূপের এক প্রতিচ্ছবি। কায়েতপাড়া বাজার শুধু ব্যবসার জায়গা নয়, এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনস্থল। এখানকার তাজা মাছ, গ্রামীণ পণ্যের সমাহার আর মানুষের আন্তরিকতা পর্যটকদের মুগ্ধ করে। এই বাজারে এসে নদীর ধারে বসে এক কাপ চা কিংবা মিষ্টির স্বাদ না নিলে যেন ভ্রমণ অপূর্ণ থেকে যায়। বালু নদী ও কায়েতপাড়া বাজার পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান হয়ে উঠতে পারে। নৌভ্রমণ, গ্রামীণ খাবার আর নদীর মনোরম পরিবেশ সব মিলিয়ে এটি হতে পারে ঢাকার পাশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। নদীর সৌন্দর্য বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করছে। পরিবেশ বান্ধব উদ্যোগের মাধ্যমে এটি আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। বালু নদী কেবল একটি জলধারা নয়, এটি আমাদের সংস্কৃতি, জীবনযাত্রা ও ভবিষ্যৎ। সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে এটি হতে পারে ঢাকার পাশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র।